আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। সফটওয়্যার ডিজাইন 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 প্রিন্সিপালস। ডিজাইন প্রিন্সিপালস। তাহলে সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপালস কি, যে আমরা যে সোর্স কোডটা লিখবো আর কি, হ্যাঁ, এবং ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে দুই লেভেলে হয়। একটা হচ্ছে হাই লেভেল ডিজাইন প্রিন্সিপাল, আর এটা হচ্ছে লো লেভেল ডিজাইন প্রিন্সিপালস। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে লো লেভেল ডিজাইন প্রিন্সিপালস এবং এটার জাস্ট বেসিক আইডিয়াটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা ডিজাইন প্রিন্সিপালস, হ্যাঁ, আরো এক্সাম্পল দিয়ে ডিটেলস জানার ট্রাই করবো আর কি। তো ডিজাইন প্রিন্সিপালস আমরা যদি কিছু দেখি, যে এটার মধ্যে কিছু রুলস অফ থাম, সেটা হচ্ছে ডোন্ট repeat yourself. This is dry. Don't repeat yourself. Dry. Then keep it. আমরা কিন্তু সোর্স কোডের ক্ষেত্রে বলতেছি। এই ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে ফর সোর্স কোড। Keep it short and simple. Short and simple or stupid. So this is keep it short and simple. This is kiss. Okay. And next is solid. Solid হচ্ছে there are 5 principles. Solid হচ্ছে single responsibility, open for extension, close for modification, L for list of substitution, I for interface segregation principle, and D for dependency injection. আমরা একটু দেখব this. So these are the design principles. তাহলে don't repeat yourself, তার মানে হচ্ছে এমন ভাবে কোড করা যাতে আমাদেরকে সিমিলার প্রবলেমের জন্য আবারও রিপিটেশন করতে না হয়। কিপ ইট শর্ট এন্ড সিম্পল, যত শর্ট করা যায়, কারণ যে আমার কোনো একটা ফাংশন বা ক্লাস এটা যদি শর্ট হয় দেন ডেফিনেটলি ইট মাস্ট বি সিম্পল। যেটা সিম্পল হবে ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং হচ্ছে এটা ইজি হবে এক্সটেন্ড করা। ওকে, সলিড আমরা ডিসকাস করতেছি। তো আমরা প্রথমে আসি যে ড্রাই এটা কি হবে। তাহলে প্রথমে হচ্ছে ড্রাই। তাহলে আমাদের সবার ড্রাই, প্রথমে হচ্ছে ড্রাই প্রিন্সিপাল 1। তাহলে আমাদের ইউজুয়ালি টার্গেট কি, যে প্রজেক্টটা করার পরে সাম কাইন্ড অফ বেনিফিট পাওয়ার, তাই না? যে আমাদের টার্গেট হচ্ছে কি, যে আমরা একটা প্রজেক্ট করতে চাই সো দ্যাট it will be good. It will be good. তাহলে গুড, গুড অনেক সেন্সে হতে পারে, যে মেবি গুড
is by money or value. আমরা এগুলা যে ভ্যালু এর আগে ভ্যালু অনেক কিছু হতে পারে, যেমন কোম্পানি গুডউইল, হ্যাঁ এটা একটা ভ্যালু হতে পারে, ফেস ভ্যালু হতে পারে। আজকে আমরা কি পড়তেছি, আমি একটু লেট করছি, সরি স্যার, জন্য বুঝতেছি না। হ্যাঁ আমরা কেবলই শুরু করছি, ওকে ঠিক আছে। হ্যাঁ আমরা যেটা ইয়া করতেছি যে ডিজাইন প্রিন্সিপাল, ওকে সোর্স কোডের ডিজাইন প্রিন্সিপাল, হ্যাঁ এটা নিয়ে ডিসকাস করতেছি আর কি। হ্যাঁ আমরা জাস্ট স্টার্ট করছি যে 3টা প্রিন্সিপাল আমরা দেখবো আর কি, ওকে। সো এখনো কেউ যদি জয়েন করে কোনো সমস্যা নেই, ওকে এখান থেকে বুঝলেই হবে, আর রেকর্ড তো থাকবে। আচ্ছা তাহলে ড্রাই আমরা দেখবো আর কি, ড্রাই আসলে কি। তাহলে এটা হচ্ছে কি আমাদের নরমাল টার্গেট, হ্যাঁ যে আমরা এমন একটা সিস্টেম করতে চাই যে এটা মানে গুড হবে, এবং এক একজন গুড এক এক ভাবে ডিফাইন করতে পারে। কারো কাছে গুড মানে হচ্ছে মোস্ট অফ দা টাইম গুড বলতে মানেই হবে যে এটা আসলে ইট উইল মেক মানি, হ্যাঁ অর ভ্যালু। হ্যাঁ যেমন লেটস সে সেভিং টাইম, এটাও একটা ভ্যালু, হ্যাঁ সেভিং হচ্ছে এফোর্ট, হ্যাঁ এটাও একটা আসলে একটা ভ্যালু। তাহলে আমরা যদি একটা দেখি যে লেটস সে কেউ একজন একটা কোড লিখলো, যে কোডটা হচ্ছে একটা ফাংশনের জন্য, যে ব্যাকআপ অফ ডাটা। আমরা অনেক সময় ব্যাকআপ নিই, হ্যাঁ তাহলে হচ্ছে কি যে ব্যাকআপ অফ ডাটা, হ্যাঁ এটার জন্য একটা প্রোগ্রাম লিখলো, এবং হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে যে জাস্ট ফর ওয়ান স্পেসিফিক কেস। তাহলে কেউ একজন প্রোগ্রাম লিখলো, যে প্রোগ্রামটা হচ্ছে কি যে ব্যাকআপ অফ ডাটা, হ্যাঁ এই একটা ফাংশনালিটি লিখলো, কিন্তু এটার ইয়েটা হচ্ছে কি যে এটা শুধুমাত্র একটা স্পেসিফিক কেসে, হ্যাঁ সেটার জন্যই হচ্ছে কাজ করবে, হ্যাঁ আর কাজ করবে না, ওকে। কিছুদিন পর হলো কি যে আবারও ব্যাকআপ অফ ডাটা, হ্যাঁ আরেকজন ক্লায়েন্ট সেও হয়তো রিকোয়েস্ট করলো যে ডাটা ব্যাকআপ নিতে হবে। তো আমি যে প্রথমবার কোডটা লিখেছিলাম এটা হচ্ছে কি মানে স্পেসিফিক ছিল, জাস্ট ফর একটা মানে সিঙ্গেল কেসের ক্ষেত্রেই হচ্ছে এটা মানে ফাংশনালিটি কাজ করবে, হ্যাঁ সিমিলার জিনিস, হ্যাঁ কিন্তু হয়তো একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু আমি যেভাবে কোড করছি তাতে হচ্ছে যে এই কোডটা প্রথমবার যে কোডটা সেটা হচ্ছে আরেকজনের যে রিকোয়েস্ট আসলো এই ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে, হ্যাঁ ব্র্যান্ড নিউ একটা কোড লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে আসলে রিপিটেশন হচ্ছে, রিপিটেশন। আমি যদি আবার নতুন করে কোড লিখি, তাহলে সেটাকে আবার আমার অ্যানালাইসিস করতে হবে। তাহলে বিজনেস অ্যানালিস্ট যারা তাদেরকে টাইম দিতে হবে, সিস্টেম ডিজাইনার যারা তাদেরকে টাইম দিতে হবে, হ্যাঁ ডেভেলপার যারা তাদেরকে টাইম দিতে হবে, হ্যাঁ যারা টেস্টার বা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম, হ্যাঁ কিউএ, তাদের সবাইকে টাইম দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে সবাই যে টাইম দিচ্ছে, হ্যাঁ সবাই যে এফোর্ট দিচ্ছে, তাহলে এটা কস্টলি, হ্যাঁ তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে কি যে আমরা যদি রিপিটিং করি, হ্যাঁ রিপিটিং yourself, হ্যাঁ is costly। হ্যাঁ তাহলে আজকে হচ্ছে আমরা এই সবগুলো প্রিন্সিপালের জাস্ট বেসিক দেখবো, হ্যাঁ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এক্সাম্পল সহ দেখবো, হ্যাঁ আজকে জাস্ট শুধু আইডিয়াটা, প্রত্যেকটা প্রিন্সিপালের জাস্ট ব্রিফ আইডিয়াটা কি। তাহলে এখানে যে প্রবলেমটা ছিল যে আমরা একটা ফাংশন লিখছি যেটা হচ্ছে শুধুমাত্র একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রেই কাজ করবে, এছাড়া করবে না। কিন্তু হয়তো দেখা গেল যে আরেকজন ডিফারেন্ট ক্লায়েন্ট সেও হয়তো তার প্রবলেমের জন্য বললো যে তারও ব্যাকআপ অফ ডাটা লাগবে, হ্যাঁ কিন্তু আমরা যে কোডটা লিখেছিলাম প্রথমবার সেটা হচ্ছে শুধুমাত্র আগে ক্লায়েন্টের জন্য স্পেসিফিক করে লেখা। তাহলে প্রবলেম হচ্ছে কি যে একই টাইপের কাজ অলমোস্ট সিমিলার, কিন্তু আমরা আগের বার যেহেতু অনেক স্পেসিফিক একটা কেসের জন্য লিখছি তাহলে সিমিলার ছিল, কিন্তু আমাদের এখন কি করতে হচ্ছে আবার নতুন করে সেই টাস্কটাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, ডিজাইন করতে হচ্ছে, এবং আবার হচ্ছে রিপিটেশন করতে হচ্ছে।
তাহলে আমরা যদি কোনো একটা টাস্ক, সিমিলার টাস্ক যদি রিপিটেশন করি, সো এটা অনেক কি হবে, অনেক কস্টলি হবে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের আসলে কি টার্গেট হওয়া উচিত, যে এমন ভাবে কোড করা সো দ্যাট ইট মাস্ট বি জেনেরিক। হ্যাঁ, এটা যেন জেনেরিক হয়। ইট মাস্ট বি জেনেরিক, অথবা হচ্ছে যে কনফিগারেবল। এটা যেন কনফিগারেবল। তাহলে জেনেরিক হলে কি হবে, জেনেরিক বা কনফিগারেবল যদি হয়, তাহলে আমি যে প্রথমবার যে কোডটা লিখেছিলাম এটাকে হয়তো কনফিগার করে এই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী হচ্ছে আমরা ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট হবে যে জেনেরিক বা এই স্টাইলে করা, রাদার দেন হচ্ছে যে মানে স্পেসিফিক, হ্যাঁ, ওয়েতে হচ্ছে যে একটা মাত্র স্পেসিফিক কেসের জন্য কাজ করবে, এই ওয়েতে কোড না করা। কিন্তু এখন ইয়ে হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম কি দেখা যায় যে সবাই আসলে স্পেসিফিক কেসের জন্যই হচ্ছে কোড লেখে। হ্যাঁ, অনেকে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে কি, যে most people don't do dry because এটা কারণ হচ্ছে যে it is easier and faster. It is easier and faster in short time to write code for specific case. তার মানে উল্টাভাবে বলা যায় যে বলা যায় it is harder. It is harder in short time to do dry. Okay. তাহলে হচ্ছে কি যে আমরা অনেকেই হচ্ছে যে স্পেসিফিক, এবং অনেকেই এটা টার্গেট থাকে যে ওকে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দিলাম, কোডটা করে দিলাম, আউটপুট আসতেছে, ওকে ডান, আমি হচ্ছে যে প্রজেক্টটা যদি রিলিজ করে দিতে পারি তাহলে তো হচ্ছে আমি কিছু হচ্ছে যে এই প্রজেক্টের এগেইনস্টে কিছু মানি পাবো আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে শর্ট টাইমে হচ্ছে যে ইজি এবং ফাস্টার হচ্ছে যদি আমরা ড্রাই না করি, মানে আমরা যদি স্পেসিফিক কেসের জন্য হচ্ছে কোড লিখি। হ্যাঁ, বাট ইট ইজ হার্ডার ইন শর্ট টাইম টু রাইট ড্রাই। হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ড্রাই করি তাহলে হচ্ছে কি ফিউচারে আমাদেরকে রিপিট করতে হবে না আর কি। হ্যাঁ, সো একবার হয়তো আমাদের ফার্স্ট টাইম হয়তো আমাদের একটু সময় নিয়ে একটু এফোর্ট দিয়ে হচ্ছে যে কোডটাকে জেনেরিক ওয়েতে লিখতে হবে যাতে কনফিগারেবল করা যায় ফিউচারে। হ্যাঁ, এবং হচ্ছে কি যে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে ইট উইল সেভ আওয়ার মানি, ইট উইল সেভ আওয়ার টাইম। তাহলে অনেকেই যেটা করে, অনেক কোম্পানি যে তারা আসলে দে ডোন্ট লাইক টু ফলো ড্রাই, কারণ তাদের টার্গেটই থাকে শর্ট টার্ম। ওকে, যে এখন এই ক্লায়েন্টকে ফুলফিল করে দিলাম, ওকে। সো ড্রাই ইজ গুড, নট ড্রাই ইজ ব্যাড। কারো কোনো কোয়েরি থাকলে আমরা বলবো আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা জাস্ট কনসেপ্ট গুলা দেখবো, কোনো এক্সাম্পল দেখবো না। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক্সাম্পল সহ দেখবো, সো হোপফুলি তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে ড্রাই হচ্ছে কি যে আমরা অনেক সময় একটা কোড লিখলাম, লেটস সে একটা সাম ফাংশন লিখলাম, এবং এমন ভাবে সাম ফাংশনটা লিখলাম যেটা স্পেসিফিক, হ্যাঁ, যে এইটার জন্য কাজ করবে। আর হচ্ছে যে এটাকে সিমিলার যদি সাম ফাংশন আসে তখন ওটার জন্য আর কাজ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে নতুন করে আবার সাম ফাংশন লিখতে হবে, যদিও একই টাস্কটা আমরা আগে করে আসছি। হ্যাঁ, তাহলে আমরা যদি রিপিটেশন করতে থাকি, হ্যাঁ, এবং এটা যত আরো ফাংশন হবে, সব ফাংশন যদি আমার জন্য এরকম করতে হয় তাহলে এটা অনেক কস্টলি। তাহলে টার্গেট হচ্ছে কি এমন ভাবে ফাংশন বা মানে কোড লেখা যাতে এটা হচ্ছে কি জেনেরিক হয়। হ্যাঁ, এবং জেনেরিক হলে হচ্ছে কি এটা কনফিগার করা যাবে, ইজিলি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করা যাবে। আর স্পেসিফিক কেসের জন্য হলে সমস্যা কি, এটা শুধুমাত্র ওই স্পেসিফিক কেসের জন্যই হচ্ছে
মানে ফাংশনালিটি পারফর্ম করবে, আদারওয়াইজ করবে না। তো এটা গেল হচ্ছে ড্রাই। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কিস। তাহলে এটা হচ্ছে কি কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল অর সামটাইমস হচ্ছে স্টুপিড। হ্যাঁ, তাহলে এটা আইডিয়াটা হচ্ছে কি যে লেটস সে এটা আমাদের মনিটর। এটা আমাদের মনিটর এবং হচ্ছে যে মনিটরের মধ্যে আবার হচ্ছে টেক্সট এডিটর বা হচ্ছে আমরা যেখানে রাইট করব সেটা। So this is monitor, এটা হচ্ছে টেক্সট এডিটর। হ্যাঁ, তাহলে কিপ ইট শর্ট এন্ড সিম্পল কি বলতেছে, আমরা যে ফাংশনটা লিখবো, হ্যাঁ আমরা যে ফাংশন লিখবো এটা যেন এই যে মনিটরে একটা স্ক্রিনের মধ্যেই যেন হয়ে যায়। এখানে তো কি থাকবে, এখানে থাকবে হচ্ছে লেটস সে ফাংশন হেডার। হ্যাঁ, ফাংশন হেডার, ফাংশনের বডি, এটা যেন একটা স্ক্রিন, আমাদের মনিটর স্ক্রিন যত বড় এর মধ্যেই যেন হয়ে যায়। ঠিক আছে, টার্গেট হচ্ছে এইটা, যত শর্ট করা যায়। যাতে হচ্ছে কি আমাদেরকে স্ক্রল না করতে হয়। হ্যাঁ, আমাদেরকে যাতে স্ক্রল না করতে হয়। যদি একটা স্ক্রিনে না হয়, হ্যাঁ এটা একটা কনসেপ্ট যে যদি একটা স্ক্রিনে না হয় তার মানে হচ্ছে ফাংশনটা অনেক বড় হয়ে গেছে এন্ড উই নিড টু ব্রেক ইট। হ্যাঁ, তাহলে হচ্ছে ফাংশনটাকে আমাদের ডিভাইড করতে হবে, মাল্টিপল ফাংশনে ভাগ করতে হবে যদি এটা লার্জ হয়। ঠিক আছে, তাহলে এখানে টার্গেট হচ্ছে কি যে every function should be viable, without scrolling, তার মানে যদি স্ক্রল করতে হয় দ্যাট মিনস ইটস লং। তার মানে হচ্ছে যে টার্গেট হচ্ছে কি যে এটাকে অনেক শর্ট করা যাতে একটা স্ক্রিনের মধ্যে হয়, একটা স্ক্রিনের চেয়ে যদি বেশি হয় তার মানে হচ্ছে ইটস লং। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের টার্গেট হবে কি সেটাকে হচ্ছে ব্রেক করা, হ্যাঁ আরো মাল্টিপল ফাংশনে নিয়ে আসা। তার মানে আমাদের যদি এক স্ক্রিন না হয় তাহলে হচ্ছে আমাদেরকে স্ক্রল করতে হবে। ঠিক আছে, আমাদের স্ক্রল করতে হবে, তাহলে আমরা চাচ্ছি কি যেটা এক স্ক্রিনের মধ্যে যেন হয়। হ্যাঁ, তো এখানে একটা ভ্যারি করতে পারে যে লেটস সে কারো হচ্ছে 4K মনিটর, কারো হচ্ছে 8K মনিটর। ওকে ওকে, যদি কোম্পানির সবাই 8K মনিটর পায় দেন ওকে, তাহলে 8K মনিটরে কোড হবে, ওইভাবে কোড লিখবো। সবার যদি 4K মনিটর হয় তাহলে 4K মনিটরে ইয়ে করবো। হ্যাঁ, বাট সিম্পল আইডিয়া হচ্ছে কি যে এটাকে শর্ট করা। হ্যাঁ, শর্ট করলে সুবিধা কি, তাহলে ইট মাস্ট বি সিম্পল। হ্যাঁ, একটা ফাংশন বডি যদি শর্ট হয় তার মানে এটা ইট মাস্ট বি সিম্পল, আর এটা যদি সিম্পল হয় তাহলে এটা ফিউচারে অন্য যে কেউ হচ্ছে যে মানে অনেক পসিবিলিটি থাকবে যে সহজেই কোডটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। হ্যাঁ, কোডটা ফাংশনটা যদি অনেক লেন্থি হয়, হ্যাঁ তাহলে দেখা যাবে কি যে নিজের ডেভেলপ করা ফাংশন একজন হয়তো নিজেই 2-3 বছর পরে সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। হ্যাঁ, তাহলে কিপ ইট শর্ট, তাহলে ফার্স্ট যে এস তার মানে হচ্ছে এটাকে যত শর্ট করা যায়। হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটা মেট্রিক বললাম যে একটা স্ক্রিনের মধ্যে রাখা যাতে আমরা স্ক্রল করতে না হয়, এবং যত শর্ট হবে তার মানে সেটা সিম্পল হবে আর কি। তাহলে শর্ট ফাংশনের বৈশিষ্ট্য কি, যে শর্ট ফাংশন ইজ গুড। হ্যাঁ, কারণ এটা হচ্ছে কমপ্লেক্সিটি কি হবে, অনেক কম হবে। এবং ইফ ইট ইজ শর্ট, হ্যাঁ দেন এটা আমাদেরকে ফোর্স করবে যে সিম্পল ওয়েতে কোড লেখার জন্য। হ্যাঁ, এবং এখানে আরো ইম্পর্টেন্ট যে ইয়ারটা যে
আমাদের সেকেন্ড যে এস, তাহলে ফার্স্ট এস হচ্ছে কি শর্ট, সেকেন্ড এস হচ্ছে সিম্পল। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে রিমেম্বার that you are not the audience. Audience of your code. Okay, তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে কোড করার সময় যে এই কোডের অডিয়েন্স আমি আসলে নিজে না। তার মানে ধরে রাখতে হবে যে এই আমার এই কোডটা ফিউচারে অন্য যে কোনো একজন পার্সন হয়তো কখনো হচ্ছে ভিউ করবে। তাহলে অন্য একজন যাতে আমি যে কোডটা লিখলাম এটা যেন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, এই ওয়েতে আমাকে কোডটা লিখতে হবে। হ্যাঁ, এবং আমি যদি এই ওয়েতে কোড লিখি দেন আমাকে কি করতে হবে, অবশ্যই সিম্পল ওয়েতে করতে হবে। হ্যাঁ, আর সিম্পল ওয়েতে করা মানেই হচ্ছে এটাকে যত শর্ট করা যায়। আমরা কি পয়েন্টটা ধরতে পারছি? ওকে, হ্যাঁ, তার মানে যেটা বলতেছে খুব কমপ্লেক্স ওয়েতে কোড করলাম, ফাংশনটা অনেক বড়, হ্যাঁ, এটা ক্রেডিটের কোনো ব্যাপার না, বরং দিস ইজ ডিসক্রেডিট। হ্যাঁ, কারণ রিয়েল লাইফে আমরা যদি প্রজেক্ট করতে যাই, যেটা বললাম যে শর্ট টাইমের জন্য মেবি দ্যাটস ওকে, হ্যাঁ, হঠাৎ আমাদের গোল হয়তো ফুলফিল করে দিচ্ছে, বাট ফর লং টাইম এটা আসলে বেনিফিশিয়াল হবে না, ইট উইল বি কস্টলি। আমরা একটু পরে দেখবো যেটা অনেক কস্টলি হবে। হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি যে এমন ভাবে কোড লেখা so that someone else can read our code and they can immediately understand. This is the target. যে অন্য যে কোনো একজন আমার কোডটা যাতে হচ্ছে ইজিলি রিড করতে পারে এবং হচ্ছে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, এটা হচ্ছে টার্গেট। এটা হয়তো সবসময় মানে পসিবল না, বাট দিস ইজ দ্য আলটিমেট টার্গেট। হ্যাঁ, so target is to write code as simple as possible to get the job done. অবশ্যই এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ফাংশন যে টাস্কটা পারফর্ম করার কথা সেটা অবশ্যই পারফর্ম হতে হবে আর কি। হ্যাঁ, যে এত সিম্পল লিখলাম, এত শর্ট লিখলাম যে ফাংশনটাই কাজ করতেছে না, তাহলে না। ওকে, এবং এখানে আরেকটা হচ্ছে যে sometimes intelligent solution may be harder to understand. যা অনেকে আছে যে আমরা অনেক মানে ইন্টেলিজেন্ট ওয়েতে হয়তো কোড লিখছি, বাট ইট মে বি হার্ডার ইভেন ফর দ্যাট পারসন অ্যাজ ওয়েল। যে আফটার 3 years সে যত ব্রিলিয়ান্ট ওয়েতে কোড লিখছিল সে নিজেই হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না যে আসলে কোডটা কি। ওকে, সো টার্গেট হচ্ছে কি যে খুব সিম্পল ওয়েতে কোডটা লেখা, যাতে এটা শর্ট হয় এবং হচ্ছে অন্য যে কেউ যেন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে সেই ওয়েতে কোড লেখা। হ্যাঁ, কারণ এটা এমন হতে পারে যে লেটস সে আমরা হচ্ছে যে কোন একটা কোড লিখলাম, আমি কোন একটা কোড লিখলাম এবং ধরে নিলাম যে এই কোডটা লিখতে লেটস সে ডেভেলপারে 2 days লাগছে। তাহলে এই কোডটাকে যখন আমরা মেইনটেনেন্স করব আফটার লেটস সে 5 years এবং তখন হচ্ছে নতুন একজন ডেভেলপার আসছে, তাহলে তার কি করতে হবে, তাকে হচ্ছে এই কোডটা রিড করতে হবে, প্রত্যেকটা লাইন হচ্ছে রিড করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবং আমরা যদি এখন মানে কিপ ইট শর্ট এন্ড সিম্পল যদি না করি, তাহলে এই লোকের কি অবস্থা হবে, এই লোকের আসলে তখন অবস্থা খারাপ। তো আমি যদি ধরি যে একজন ডেভেলপারের যদি একটা কোড লিখতে 2 days লাগে, তাহলে আরেকজনের সেই কোড আন্ডারস্ট্যান্ড করতে মিনিমাম মানে 1 day তো লাগবেই, মাস্ট। হ্যাঁ, তাহলে এইভাবে যদি একটা কোডের জন্য 1 দিন করে লাগে, তাহলে আমি যতগুলা কোড লিখে গেছি তাহলে সবগুলার জন্য হচ্ছে কি এরকম হচ্ছে 1 দিন করে লাগবে। হ্যাঁ, 1 দিন করে লাগবে। হ্যাঁ, এবং যদি ওই কোম্পানির সব ডেভেলপার এইভাবেই কোড করে লেখে এবং আরেকটা নতুন কোম্পানির যে আরো যে পার্সনরা আসবে তাদেরও কি হবে, সবগুলা কোড পড়তে হবে এবং সবারই 1 দিন করে লাগবে। হ্যাঁ, সো দিস ইজ কস্টলি। তার মানে আমি যে আগে যে কোড লিখে গেছি, মানে এমন ভাবে কোড লিখে গেছি যে ওই সময় হয়তো ফুলফিল হয়েছে, বাট ফিউচারে এখন আমার কোড কোম্পানির জন্য হচ্ছে যে কস্টলি হয়ে গেছে, কারণ যারা আসতেছে তাদের কোডটা আন্ডারস্ট্যান্ড করতে অনেক সময় লাগতেছে। এবং ওই কোম্পানির সবাই যদি এভাবে কোড করে লেখে এবং নতুন কোম্পানির সবার জন্য কি হবে, 1 দিন করে, বা এটা তো জাস্ট ফর এক্সাম্পল ধরলাম যে 2 days, তার মানে বোঝা যাচ্ছে যেটা লিখতে আমাদের 10 days লাগছে ওই কোড আন্ডারস্ট্যান্ড করতে হয়তো 5 to 6 days লাগবে। এন্ড তাহলে এটা অনেক সময় লাগবে। আমরা যে কোডটাকে মেইনটেনেন্স করতে যাই তাহলে নতুন টিমে দেখা যাচ্ছে কি অনেক সময় লাগতেছে। হ্যাঁ, তাহলে তাদের জন্য আমাদেরকে পে করতে হবে।
তারা যে টাইম দিবে এফোর্ট দিবে, সো এটা হচ্ছে কি যে কস্টলি হয়ে যাচ্ছে কোম্পানির জন্য। আমি এমন হতে কোড লিখছি যে ফিউচারে কোম্পানির জন্য এটা অনেক কস্টলি এবং হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অন্য পার্সনদের জন্য সেটাকে হচ্ছে মডিফাই করা, হ্যাঁ, অ্যাডজাস্ট করা। ওকে, সো এটা গেল হচ্ছে কিস। এরপরে হচ্ছে সলিড। সলিড সলিড। হ্যাঁ, তাহলে সলিডটা হচ্ছে কি যে মেইনলি আসলে আমাদের ফোকাস হচ্ছে এইটাতে। ওকে, সলিড এইটাই আসলে আমাদের মেইনলি ফোকাস। হ্যাঁ, কারণ সলিড ফলো করলে আসলে উপরের দুইটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, তো সলিড হচ্ছে কি যে যেমন যেমন আমরা কিন্তু একটা ইংলিশ সেন্টেন্স লিখতে পারি, তাই না? যেমন আমরা যদি বলি আমি ভাত খাই, আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো আই ইট রাইস। ওকে, সো আমরা আসলে জানি যে কিভাবে গ্রামার ফলো করে লিখতে হয়, তাই না? ভার্ব, তারপরে এটা আসবে, হ্যাঁ, সাবজেক্ট, অবজেক্ট, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, সো আমি যদি বলি যে সিঙ্গেল সেন্টেন্স এভাবে লিখতে, আমরা কিন্তু সবাই লিখতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি যদি এখন বলি যে একটা আর্টিকেল লিখতে হবে বা একটা থিসিস পেপার লিখতে হবে বা একটা হচ্ছে রিসার্চ পেপার লিখতে হবে বা একটা ম্যাগাজিনে আর্টিকেল যাবে সেটা লিখতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় ম্যাগাজিন করি, হ্যাঁ, যে কম্পিউটার যে কোনো একটা টপিকস এর উপরে, হ্যাঁ, 4 to 5 পেজের আর্টিকেল লিখতে হবে। তাহলে এখন কি হবে? তাহলে শুধুমাত্র সেন্টেন্স কনস্ট্রাকশন জানলেই হবে না। আমরা যদি একটা আর্টিকেল লিখতে যাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে সেখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে, হ্যাঁ, সেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন থাকবে, হ্যাঁ, সেখানে হয়তো রিলেটেড ওয়ার্ড থাকবে, সেখানে হয়তো মেথোডোলজি থাকবে, সেখানে হয়তো ফাইন্ডিংস থাকবে, সেখানে হয়তো কনক্লুশন থাকবে, সেখানে এক্সপেরিমেন্ট থাকতে পারে, অনেক অনেক কিছু। হ্যাঁ, আর্টিকেলের টাইপস এর ডিপেন্ডস করে। হ্যাঁ, তাহলে এমন ভাবে আর্টিকেলটা লিখতে হবে যেন এটা একটা ফ্লো থাকে এবং এটার একটা কনসিকুয়েন্স থাকে এবং যারা এটা রিড করবে, যেমন আই ট্রাইস, এটা যে কেউ যদি পড়ে এটা সে সহজে আন্ডারস্ট্যান্ড করতে। ওকে, আই ট্রাইস, আমি ভাত খাই, এটা যে কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। কিন্তু একটা আর্টিকেল যখন কেউ একজন রিড করবে তাকে পুরো আর্টিকেলের যে ওভারভিউ এটা পুরোটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে এমন ভাবে লিখতে হবে যেন এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। তাহলে এখানে কি আমার অনেকগুলো সেকশন হবে, আমাকে তাহলে অর্গানাইজ করতে হবে। যেমন আমি যদি অ্যাবস্ট্রাক্টে পরে এক্সপেরিমেন্ট লিখি তাহলে তো সিকোয়েন্স হলো না, আমাকে প্রপার সিকোয়েন্স মেনটেন করতে হবে। হ্যাঁ, এমন ভাবে করতে হবে, তার মানে হচ্ছে স্ট্রাকচার। এখন আমাকে করতে হবে, আমি স্ট্রাকচার কিভাবে হবে, হ্যাঁ, কোন স্ট্রাকচারে কোন কোন অংশগুলো থাকবে, হ্যাঁ, এবং কত বেটার ওয়েতে এটা রিপ্রেজেন্ট করা যায়। ওকে, সো আমরা যদি মনে করি যে আই ট্রাইস, দিস মে বি আ সিম্পল প্রোগ্রাম, এটা মে বি একটা লেটস সে জাভা ফাইল, লেটস সে a.java, বাট দিস ইজ দ্য সফটওয়্যার। ওকে, it contains lots of Java files. হ্যাঁ, সো এখন আমাকে যে অর্গানাইজ করতে হবে আমি কি স্ট্রাকচারে নিব, হ্যাঁ, যাতে এটা ইজিলি, যেমন আই ট্রাইস একটা সিম্পল জাভা ফাইল ইজ ভেরি ইজি, বাট হোল একটা রিসার্চ আর্টিকেল, হ্যাঁ, এটা স্টাডি করা এবার এটাকে অর্গানাইজ স্ট্রাকচারে দাঁড় করানো, হ্যাঁ, দিস ইজ নট সো ইজি। হ্যাঁ, সো ডিজাইন প্রিন্সিপাল আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে। হ্যাঁ, সো ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদেরকে আসলে এই জিনিসটা শেখাইছে। এন্ড দিস ইজ নিডেড, আমাদের আগে এই জিনিসটা দরকার, আমরা কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। ওকে, প্রোগ্রামিং এ আমরা এই জিনিসটা শিখে আসছি, আমরা কিভাবে মানে সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন আমাদেরকে জানাবে আমরা কিভাবে আর্টিকেল কনস্ট্রাক্ট করব। ওকে, এবং এইটার জন্য হচ্ছে যে সলিড। হ্যাঁ, তো সলিড ফার্স্ট যে ইয়াটা এস, এস মানে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। ওকে, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, তার মানে এই এসটা কি বলতে যাচ্ছে যে আমরা যে একটা ক্লাস, হ্যাঁ, আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলি যে লেটস সে স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস এটা হচ্ছে শুধুমাত্র একটা টাস্কের জন্যই রেসপন্সিবল হবে, ইট মাস্ট নট রেসপন্সিবল ফর মোর দেন ওয়ান অ্যাকশন, একটা অ্যাকশনের জন্যই রেসপন্সিবিলিটি হবে।
সো এটা যেটা বলতেছে যে এই স্টুডেন্ট ক্লাস একটা টাস্কের জন্য বা এটা রেসপন্সিবিলিটি হবে একটা পার্টিকুলার অ্যাকশনস, এর চেয়ে বেশি না। স্টুডেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি আসলে কি? হ্যাঁ, তার যে ইনফরমেশন সেগুলা হচ্ছে শো করা। হ্যাঁ, কিন্তু স্টুডেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি কিন্তু এটা না যে সিট ফর দ্য এক্সাম, পে দ্য কোর্স ফি, হ্যাঁ, ভিউ দ্য ট্রান্সক্রিপ্ট, এটা আসলে স্টুডেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি। ওকে, স্টুডেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি শুধুমাত্র তার যে ইনফরমেশন গুলো আছে শুধুমাত্র সেগুলা হচ্ছে ডিসপ্লে করা। ওকে, কারণ একটা ক্লাসের রেসপন্সিবিলিটি যদি মাল্টিপল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে সেই ক্লাসটা আসলে কমপ্লেক্স হয়ে যাবে। সেই ক্লাসটা আসলে কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা মানে এইটা না যে রেসপন্সিবিলিটি মানে যে একটা ফাংশন তা, হ্যাঁ, মাল্টিপল ফাংশন হতে পারে। যেমন স্টুডেন্ট ক্লাসে ফাংশন থাকতে পারে সেট নেম, গেট নেম, সেট স্টুডেন্ট আইডি, গেট স্টুডেন্ট আইডি, হ্যাঁ, সেট ডিপার্টমেন্ট, গেট ডিপার্টমেন্ট। কিন্তু এইগুলো আসলে কি স্টুডেন্টের যে ইনফরমেশন সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, সো স্টুডেন্ট ক্লাসের ওভারঅল রেসপন্সিবিলিটি হচ্ছে তার ইনফরমেশন গুলাকে রিপ্রেজেন্ট করা বা শো করা, হ্যাঁ, অথবা সেগুলার ভ্যালু সেট করা, এইটুকুই। এর বাইরে তার কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, তাহলে একটা ক্লাস যদি শুধুমাত্র একটা অ্যাকশনের জন্য যদি ওভারঅল যদি তার রেসপন্সিবিলিটি একটাই থাকে তাহলে সুবিধা কি? হ্যাঁ, তাহলে কি ক্লাসটা সিম্পল হবে না কমপ্লেক্স হবে? একটা ক্লাসের যদি রেসপন্সিবিলিটি একটা মানে কম একটা অ্যাকশনের জন্য যদি হয় তাহলে ক্লাসটা কি সিম্পল হবে না কমপ্লেক্স হবে? স্যার ওই ক্লাসটা তো সিম্পল হবে যদি একটা সিম্পল ক্লাস, হবে, রাইট? হ্যাঁ, কারণ যত রেসপন্সিবিলিটি কম তার মানে কি এটা অনেক সিম্পল হবে, সিম্পল হবে। হ্যাঁ, আর এটা যদি সিম্পল হয় তাহলে একটা ক্লাস যদি সিম্পল হয় তাহলে তার ফাংশনগুলো কি হবে? তার ফাংশনগুলো সিম্পল হবে, রাইট? তার ফাংশনগুলো সিম্পল হবে। তার মানে আমরা বলতে পারি সেই ফাংশনগুলো যদি সিম্পল হয়, আর সিম্পল ফাংশন মানে কি সেই ফাংশনগুলো তাহলে শর্ট হবে। হ্যাঁ, আর ফাংশনগুলো যদি শর্ট হয় তাহলে সুবিধা হচ্ছে কি যে ফাংশনগুলো তাহলে জেনেরিক হবে। আর যদি জেনেরিক হয় দ্যাট মিন্স কি ড্রাই হচ্ছে। ওকে, তার মানে আমরা যদি ক্লাসটাকে সিম্পল করতে পারি তার মানে হচ্ছে ক্লাসের ফাংশনগুলো সিম্পল হবে। আর ক্লাসের ফাংশনগুলো যদি সিম্পল হয় তার মানে ফাংশনগুলো শর্ট হবে। আর যদি শর্ট হয় তাহলে ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম তারা জেনেরিক হবে। হ্যাঁ, আর যদি জেনেরিক হয়, যেমন আমরা যদি দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি হয়? খুব জেনেরিক হয় কিন্তু, তাই না? যেমন এনিমেল হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? বা হচ্ছে জেনেরিক ক্লাস। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে কি কাউ, সেটা কিন্তু মোর স্পেসিফিক এবং স্পেসিফিক, কারণ শুধু কাউ যে ক্লাসটা ওটা কিন্তু শুধুমাত্র কাউ এর জন্য। হ্যাঁ, কিন্তু এনিমেল ক্লাসটা কি সবার জন্য, দিস ইজ জেনেরিক। এবং সাধারণত কি হয়, প্যারেন্ট ক্লাস কি শর্ট হয় না লং হয়? চাইল্ড ক্লাস কিন্তু লং হয়, তাই না? চাইল্ড ক্লাসে হয় কি আরো এক্সট্রা প্রপার্টিজ থাকে, আরো এক্সট্রা ইয়া থাকে, ঠিক আছে? তাহলে একটা ক্লাস যদি সিম্পল হয় ফাংশনগুলো সিম্পল হবে। আর ফাংশন যদি সিম্পল হয় আমরা ধরে নিতে পারি এটা অনেক শর্ট হবে। আর এটা যদি শর্ট হয় তাহলে এটা জেনেরিক হবে, দ্যাট মিন্স ড্রাই। ওকে, সো আমরা কিন্তু আসলে পেয়ে গেছি ফার্স্ট প্রিন্সিপালে। কিন্তু আমরা একটু আগে যে দুটা দেখলাম ড্রাই এন্ড কিস, এই দুটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো টার্গেট হচ্ছে একটা ক্লাস শুধুমাত্র একটা অ্যাকশনের জন্য রেসপন্সিবিলিটি হবে। আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল দেব। হ্যাঁ, ওকে, সো দিস ইজ গেল সলিড এরেস। হ্যাঁ, দেন হচ্ছে কি ও, হ্যাঁ, ও মানে হচ্ছে ওপেন ফর এক্সটেনশন and close for modification তাহলে এটা কি বলতেছে যে আমরা যদি একটা ক্লাস করি, লেটস সে আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাক্টর, আমাদের ক্লাস হচ্ছে অ্যাক্টর। হ্যাঁ, এই ক্লাসটা যদি কখনো কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, এবং এটা যদি প্রোডাকশনে চলে যায় আর কি, যেটা ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এই ক্লাসটাকে আমরা ক্লোজ করে দেবো, এখানে আর কোনো মডিফিকেশন করবো না। হ্যাঁ, কিন্তু আমাদের যদি কখনো এরকম হয় যে আমাদেরকে নতুন ফিচার্স অ্যাড করতে হবে, তার মানে হচ্ছে এক্সটেনশন করতে হবে, তাহলে হচ্ছে আমরা নতুন আর একটা ক্লাস করবো যে অ্যাক্টর উইথ নিউ এক্সটেনশন। হ্যাঁ, and it will inherit. এটা কি হবে? It will inherit. Okay, hopefully এই সিম্বল আমরা ফ্যামিলিয়ার।
হ্যাঁ, তাহলে যেটা কি বলতেছে যে একটা ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে এবং এটা হচ্ছে ডেপ্লয়মেন্টে চলে গেছে, হ্যাঁ, তখন উইল ক্লোজ ফর মডিফিকেশন। উইল ক্লোজ ফর মডিফিকেশন, আমরা এই ক্লাসটাকে আর কোনো যদি কোনো মডিফিকেশন করতে হয় এইটাতে আমরা ইয়ে করব, দিস উইল বি ক্লোজ। হ্যাঁ, বাট এই ক্লাসটা হচ্ছে কি ওপেন ফর এক্সটেনশন, আমরা এটাকে হচ্ছে এক্সটেনশন করতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা বলি যে ফর এক্সাম্পল যে লেটস সে আমরা কি হচ্ছে নতুন ড্রেস পরতেছি, তাই না? সো আমরা যখন হচ্ছে যে নতুন একটা ড্রেস পরতেছি, আমাদের বডি কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না, আওয়ার বডি ইজ ক্লোজ। হ্যাঁ, কিন্তু আমরা যখন হচ্ছে নতুন একটা ড্রেস পরতেছি, হ্যাঁ, দিস ইজ ওপেন, কারণ আমরা হচ্ছে যে 2 দিন পরে আরেকটা ড্রেস পরতে পারি। হ্যাঁ, সো ওপেন ফর এক্সটেনশন। এবং আমরা যখন নতুন ড্রেস পরতেছি আমাদের গেট আপ কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্টারনাল বডি এটা কি চেঞ্জ হচ্ছে না? এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সো আমি যদি এখন ড্রেস 1 পরি তাহলে আমার মানে লুকিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি 2 দিন পর ড্রেস 2 পরি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার গেট আপটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমাদের যে বডি, দিস ইজ ক্লোজ ফর মডিফিকেশন। হ্যাঁ, বাট এটা ওপেন হচ্ছে কি এই যে এক্সটেনশন, নতুন ড্রেস দিচ্ছি, নতুন ড্রেস যে অ্যাড করতে, ওপেন ফর এক্সটেনশন। হ্যাঁ, আমরা এখানে আরো একটা ক্লাস অ্যাড করতে পারি যে অ্যাক্টর উইথ নিউ এক্সটেনশন 2। হ্যাঁ, তাহলে সেটাও হচ্ছে যে ইনহেরিট করতে হবে। ওকে, সো সেকেন্ড ও হচ্ছে এটা। এবং আমরা যদি এটা করি, হ্যাঁ, তাহলে এই যে অ্যাক্টর এটা কিন্তু আসলে জেনারেল ক্লাস হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে এটা গেল সেকেন্ড প্রিন্সিপাল, সলিডের ও গেল। এরপরে হচ্ছে এল। হ্যাঁ, এল মানে হচ্ছে লিস্কপ, লিস্কপ সাবস্টিটিউশন। স্যার, হ্যাঁ, ইয়েস, অ্যাক্টর নিউ 2 যে ওইটা যদি হচ্ছে অ্যাক্টর নিউ ওইটাকে ইনহেরিট করে তাহলে কি হ্যাঁ, ওটা কোনো করতে পারে। আমরা আমরা জাস্ট ফর এক্সাম্পল বলছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে যখন সফটওয়্যারটা মানে অলরেডি প্রোডাকশনে চলে গেছে, এরপরে কোনো ক্লাসকে আমরা আর মানে মডিফাই করব না, আমরা হচ্ছে ওটাকে ক্লোজ করে দেব। ওটাকে যদি নতুন ফিচার্স অ্যাড করতে হয় উইল জাস্ট এক্সটেন্ড। ওকে, এটা হ্যাঁ, ওটা হতে পারে যে আমরা এটাকে এক্সটেন্ড করলাম। ইট ডিপেন্ডস যে আমরা এটা প্রোডাকশনে যাচ্ছে কিনা। হ্যাঁ, জাস্ট আইডিয়াটা হচ্ছে যে একটা ক্লাস যখন অলরেডি প্রোডাকশনে চলে যাচ্ছে ওই ক্লাসটাকে আমরা কখনোই ওপেন করব না ফর মডিফিকেশন। ওই ক্লাসটা হচ্ছে ক্লোজ ফর মডিফিকেশন। যদি মডিফাই করতে হয় উইল এক্সটেন্ড দ্য ক্লাস। ওকে, ওপেন ফর এক্সটেনশন এইটা। ওকে, এটা হচ্ছে লিস্কপ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। ওকে, সো লিস্কপ সাবস্টিটিউশন প্রিন্সিপালস কি? হ্যাঁ, নামটা কঠিন হলো, ইয়াটা হচ্ছে অনেক ইজি এবং আমরা এটা অলরেডি জানি। হ্যাঁ, যে এটা যেটা বলতেছে যে whenever you can use an object of a parent class you can use an object of a child class. Okay, of a child class. Okay, so এটা কেমন যে আমরা ধরলাম যে let's say student, স্টুডেন্ট একটা ক্লাস। হ্যাঁ, এবার এখানে দেখা গেল যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, আর এদিকে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। এবং এটা যদি ইয়া হয়, সো স্টুডেন্ট হচ্ছে প্যারেন্ট ক্লাস, আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে কি ইয়া পাবলিক ক্লাস। হ্যাঁ, সো আমি যদি এখন একটা ইয়া লিখি যে লেটস সে একটা মেথড পাবলিক string get department আমি এখানে লিখলাম let's say student প্যারামিটার হচ্ছে students। তাহলে আমি যদি এখানে লিখি let's say student
P equals to new undergraduate student, এটা লেখা যাবে? এই যে আমি যেটা লিখলাম এখন, স্টুডেন্ট P equals to new undergraduate student, লেখা যাবে? না স্যার, লেখা যাবে না? স্যার লেখা যাবে তো, কারণ লেখা যাবে আন্ডারগ্রাজুয়েট তো? স্টুডেন্ট তো স্যার এক ধরনের স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি এটা বলতে পারি এই আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট ইজ এ স্টুডেন্ট, এটা কি আমরা বলতে পারি? জি স্যার, অবশ্যই। বলতে এটা যদি পারি। বলতে পারি তাহলে এটা অবশ্যই লেখা যাবে। ওকে, আমরা এটা বলতে পারি an undergraduate student is a student। আমরা যদি এইভাবে বলতে পারি তাহলে অবশ্যই এটা লেখা যাবে। হ্যাঁ, যেমন আমরা কি এটা বলতে পারবো a faculty is a student, a teacher is a student, এটা কি বলা যাবে? না স্যার, না স্যার। আমরা এটা বলতে পারবো। সো দিস ইজ কমপ্লিটলি রাইট। হ্যাঁ, সো স্টুডেন্ট P equals to, কারণ any undergraduate student is a student। হ্যাঁ, সো এটা লেখা যাবে। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি লিখি গেট স্টুডেন্ট, লেটস সে গেট ডিপার্টমেন্ট, এবং আমরা পাস করে দিলাম P। সো এটা হচ্ছে যে কোনো ইয়ার ক্ষেত্রেই হবে। সো আমাদের প্যারামিটারটা কি? প্যারামিটারটা কিন্তু প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, সো আমাদের যে একজন স্টুডেন্ট লাগবে, সেটা যে কোনো স্টুডেন্ট হতে পারে। এখন হচ্ছে আমরা যদি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট পাস করি, ওকে, এটা কাজ করবে। আমরা যদি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পাস করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কাজ করবে। হ্যাঁ, এবং 2 দিন পরে যদি আমাদের এরকম হয় যে লেটস সে ডিপ্লোমা স্টুডেন্ট, নতুন একটা যোগ হলো, হ্যাঁ, ডিপ্লোমা স্টুডেন্ট, তাহলে আমরা এটাও লিখতে হবে। ওকে, গেট ডিপার্টমেন্ট equals to new diploma student। ওকে, তাহলে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল কি বলতেছে যে আমরা যদি কখনো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ইউজ করতে পারি কোথাও, তাহলে ডেফিনেটলি আমরা ওই প্যারেন্ট ক্লাসের যে সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের অবজেক্ট সেটা আমরা ইউজ করতে পারবো। এবং এখানে আমাদের কি, এখানে কিন্তু আমাদের ড্রাই হয়ে গেছে, রাইট? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ড্রাই হয়ে গেছে, কারণ আমরা যে কোডটা লিখছি এখানে, ফাংশনটা পাবলিক স্ট্রিং গেট ডিপার্টমেন্ট, এটা যে কোনো স্টুডেন্টের জন্য। ওকে, যে কোনো স্টুডেন্টের জন্য। হ্যাঁ, যদি এখানে ওভারঅল ফাংশনালিটি যদি সেম থাকে, তাহলে হচ্ছে কি এটা সব ইয়ার জন্য হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন। হ্যাঁ, নেক্সট হচ্ছে সলিডের এরপর হচ্ছে আই হচ্ছে ইন্টারফেস segregation principle, interface segregation principle। ওকে, তো এটা কিরকম, যে ধরলাম যে আমার এখানে একটা ক্লাস, লেটস সে আমার এখানে একটা ক্লাস, হ্যাঁ, লেটস সে ক্লাস, হ্যাঁ, লেটস সে আমি নাম দিলাম এবিসি। এবিসি একটা ক্লাস, এবং সেই ক্লাসে ধরলাম অনেকগুলো ফাংশন, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো ফাংশন। এখন দেখা গেল কি যে অন্য কোনো একটা ক্লাস বা কোনো একটা বিজনেস লজিক, হ্যাঁ, বা অন্য কোনো একটা ক্লাস, সে হচ্ছে এই যে ক্লাসটা, হ্যাঁ, এই ক্লাসটা শুধুমাত্র হচ্ছে প্রথম 3টা ফাংশন, এই 3টা ফাংশন সে অ্যাক্সেস করতে চায়। আর বাকি ফাংশনগুলো তার আসলে অ্যাক্সেস করার প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি, এই ক্লাসকে যদি সিম্পল ওয়েতে চিন্তা করি, আমরা হচ্ছে এবিসি এই ক্লাসের একটা অবজেক্ট দিয়ে দিতে পারি, তাই না? ওই ক্লাসের একটা অবজেক্ট যদি তাকে পাস করে দিই, তাহলে তো সে ওই ক্লাসের যে কোনো ফাংশন ইউজ করতে পারবে। হ্যাঁ, বাট আমরা হচ্ছে এই জিনিসটা ইয়া করতে চাই না, ঠিক আছে? কারণ হচ্ছে কি তার সবগুলা ফাংশন আসলে লাগবে না। এবং হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে বাকি যে ফাংশন গুলো আছে সেগুলো আসলে হাইড করে রাখতে চাই আরেকজনের কাছ থেকে। তাহলে এটা এখন আমরা কিভাবে করতে পারি, এগুলো আমরা হাইড করে রাখতে চাই, শুধুমাত্র এই 3টা দিতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আসলে এভাবে আমরা ডিরেক্টলি তাকে অবজেক্ট না দিয়ে আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু ক্রিয়েট অ্যানাদার ক্লাস। এবং যেই ক্লাসটা হচ্ছে কি শুধুমাত্র এই 3টা ফাংশনের অ্যাক্সেস আছে, আমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবে। ওকে,
তাহলে এটা হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন, মানে হচ্ছে কি সেপারেশন করা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইন্টারমিডিয়েট আরেকজনকে নিয়ে আসছি। এবং এটা করার সুবিধা হচ্ছে কি, বাকি যে ফাংশনগুলো ছিল, হ্যাঁ, এই ফাংশনগুলো কিন্তু এই ক্লাসের কাছে হচ্ছে হিডেন। হ্যাঁ, সে হচ্ছে শুধুমাত্র এই 3টা ফাংশনই অ্যাক্সেস করতে পারবে ভায়া হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট যে ক্লাসটা আছে। হ্যাঁ, এবং ইউজুয়ালি সেটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে করা হবে। এই ইন্টারফেস মানে হচ্ছে আমরা যে অবজেক্ট প্রোগ্রামিং এ ইন্টারফেস করে আসছি সেই জিনিসটা। ওকে, সো আই হচ্ছে কি ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। এটা আসলে মানে এক্সাম্পল ছাড়া ইট উইল বি ডিফিকাল্ট, বাট আমরা জাস্ট আইডিয়াটা নিয়ে রাখি যে এটা হচ্ছে যে পুরো একটা অবজেক্টকে সরাসরি পাস না করে ইন্টারমিডিয়েট একটা ক্লাস থাকবে যে হচ্ছে অবজেক্টের মানে সাব মানে সবগুলো ফাংশন না, পার্টিকুলার কিছু ফাংশন অ্যাক্সেস করতে পারবে, এবং সেইটাকে হচ্ছে আমরা অন্য রিকোয়ার্ড যে ক্লাস থাকবে সেটা হচ্ছে ওই ক্লাসের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, তার মানে ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না। আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ডি। ডি ফর হচ্ছে ডিপেন্ডেন্সি। নেক্সট ক্লাস কখন? 11টায় স্যার, 11টায়। 11টায় ডিপেন্ডেন্সি প্রিন্সিপাল অবশ্য আমাদের একটু সময় লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করে যাই, কারণ এটা আমাদের আসলে মানে 10 মিনিটে শেষ হবে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা নেক্সট ক্লাসে ইয়া করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি ইয়াটা দেখলাম আর কি। তাহলে ডিজাইন প্রিন্সিপাল এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আমি যখন হচ্ছে প্রোগ্রাম দেখবো, হ্যাঁ, আমি তখন হচ্ছে দেখবো যে আমাদের সোর্স কোড এই প্রিন্সিপাল গুলাকে ফলো করে করা হয়েছে কিনা। হ্যাঁ, আমি হচ্ছে এই ইয়াগুলা দেখবো আর কি। ওকে, কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? ওকে, আরেকটা ইয়া হচ্ছে যে আমরা ইয়া করবো আর কি, যে আমি একটু 1 মিনিট একটু দেখাই দিই। হ্যাঁ, তাহলে হবে। আমাদের প্রজেক্টের ক্রাইটেরিয়া অনেকটা এরকম হবে, আমি পরে ইয়া দিব। হ্যাঁ, আমাদের প্রজেক্টে যেমন এসআরএস এর জন্য আলাদা মার্কস থাকবে। হ্যাঁ, গিটহাব কিভাবে ইউজেস হচ্ছে, স্ল্যাকটাও কিভাবে ইউজেস হচ্ছে, এগুলোর উপর মার্কস থাকবে। যে কোনো একটা ফাংশনের জন্য হচ্ছে ইন্টারেস্টিং প্রিন্সিপাল অ্যাপ্লাই করা, যেটা এআই অর মেশিন লার্নিং, যে কোনো কিছু। হ্যাঁ, সোর্স কোড ডকুমেন্টেশন কিরকম হবে, ইউনিট টেস্ট কিরকম হচ্ছে। হ্যাঁ, এমবিসি আমরা পরে হচ্ছে হাই লেভেল ডিজাইন প্যাটার্ন দেখবো। হ্যাঁ, এবং আমরা হচ্ছে অ্যাজাইল, আমরা যদি এর আগে যেমন কোড কোয়ালিটি, হ্যাঁ, সোর্স কোড কিরকম হতে হবে, আমি এটা পরে দিয়ে দিব আর কি। হ্যাঁ, আমরা যদি একটা ইয়া দেখি যে ওকে, যেমন এটা হচ্ছে 25 এর ক্ষেত্রে এরকম প্ল্যান ছিল। হ্যাঁ, অ্যাজাইল স্প্রিন্ট, সো অ্যাজাইলের ভিডিওটা আমরা কিন্তু অ্যাটলিস্ট 2বার দেখবো আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট 2বার হলেও দেখবো আর কি। এই যে স্প্রিন্ট, হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে 3টা স্প্রিন্ট, এবার হয়তো আমি 2টা স্প্রিন্ট রান করবো। হ্যাঁ, এবং হচ্ছে এরকম হচ্ছে আমাদের অ্যাজাইল ফলো করে স্ক্রাম স্প্রিন্ট রান করব। হ্যাঁ, টেস্টিং, ইউনিট টেস্টিং করতে হবে। টিডিডি হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টেস্টিং। হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টেস্টিং, এবং তারপর হচ্ছে আমাদেরকে রিপোর্টও লিখতে হবে। হ্যাঁ, ইউনিট টেস্টিং। হ্যাঁ, শুধুমাত্র যে করলাম তা না, করার পরে মানে আমার ফাইন্ডিংসটা কি, হ্যাঁ, এবং আমার অবজারভেশন কি, আমার কন্ট্রিবিউশন কি, হ্যাঁ, এগুলো আসলে লিখতে হবে আর কি। হ্যাঁ, কন্ট্রিবিউশন রিপোর্ট, হ্যাঁ, এটা হচ্ছে কোড কোয়ালিটি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, টিডিডি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেস্টিং। হ্যাঁ, সো নরমাল ইউনিট টেস্টিং আর টিডিডি করলে ডিফারেন্সটা কি, হ্যাঁ, আমার যে ফাইন্ডিংস, হ্যাঁ, এগুলা হচ্ছে লিখতে হবে। সো আমি হয়তো নেক্সট উইকে বা তারপরের উইকে হয়তো দিয়ে দিব যে আমাদের আসলে মানে টার্গেট বা ক্রাইটেরিয়া গুলো কি হবে সেটা আর কি। ওকে, সো অ্যাজাইলের ভিডিওটা আমরা হচ্ছে অ্যাটলিস্ট 2বার করে দেখবো আর কি, অ্যাটলিস্ট 2বার করে দেখবো, কারণ আমরা করতে হচ্ছে অ্যাজাইল। হ্যাঁ, এটা ফলো করবো আর কি। ঠিক আছে, ওকে, কারো কোনো কোয়েরি? এবং আজকের যে ভিডিওটা, হ্যাঁ, এটা আমরা আবার দেখবো আর কি। হ্যাঁ, কারণ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে তখন
মানে এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো বোঝার ট্রাই করবো আর কি। যে সলিড, সলিডটাই হচ্ছে আসলে ড্রাই, এবং ওখানে যে কিপ ইট শর্ট এন্ড সিম্পল, এটা আসলে সলিড প্রিন্সিপাল ফলো করলে ওই দুটা হয়ে যায়। ওকে, কারো কোনো কোয়েরি? ওকে, গুড। কোয়েরি না থাকলে তাহলে নেক্সট উইকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ।